সম্পূর্ণ ফ্রিতে একটি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড কিভাবে নেবেন চলুন দেখা যাক। প্রথমে আমাদের টেলিগ্রামে ঢুকবেন। টেলিগ্রামে ঢুকলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। অ্যাক্সেস কোডটা প্রথমে কপি করে নিই, এরপর লিঙ্কে প্রবেশ করি। লিঙ্কে চাপ দেওয়ার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে এখানে এসে সার্চ দেবেন TRIA। এটা সার্চ দিলে ফার্স্টের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এটা হচ্ছে টেরিয়ার এক্সচেঞ্জার ওয়ালেট। এখান থেকে সকল ধরনের কাজ করতে পারবেন। প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার দেখুন ডাউনলোড হচ্ছে। ডিপোজিট কিংবা বোনাসের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে, যার কারণে আমি প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। ওকে, আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব। অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্টটি সাইন আপ করার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ট্যাপ করি। এরপর আপনার যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল শো করবে। আমি যে কোনো একটা সিলেক্ট করে নিই। এরপর নিচের দিকে যাব, কন্টিনিউ, এরপর অ্যালাউ করে দেব। এরপর আমাদের সাইন আপ হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, আমাদের সাইন আপ কমপ্লিট হওয়ার পর ওইখানে যে অ্যাক্সেস কোডটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনার ইউজার নেম দিবেন, মানে ইউজার নেম একটু আনকমনভাবে দিবেন। ইউজার নেম দেওয়ার পর কন্টিনিউ। এরপর টাচ আইডি ভেরিফাই করে নেবেন। এরপর ক্লোজ। এরপর অ্যাপসের নোটিফিকেশনটা অন করে দিই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এরপর দেখেন আমার ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। এখন কার্ড অ্যাক্টিভ করতে হবে। নিচে দেখুন অ্যাক্টিভ নাও, আর স্কিপ। আগে কার্ডটি অ্যাক্টিভ করে নিই। নিচের দিকে দেখি অ্যাক্টিভ ইওর কার্ড, ওখানে ট্যাপ করি। ট্যাপ করার পর দেখেন স্টেপ বাই স্টেপ চলে এসেছে। ফার্স্টে কার্ডটি অ্যাক্টিভ করে নিই। ওকে, এরপর গেট সেট আপ ইন মিনিটস এখানে ট্যাপ করি। এরপর কেওয়াইসি সাবমিট দিতে হবে। কেওয়াইসি সাবমিট দিলেই কার্ডটি পেয়ে যাব। এখন কন্টিনিউতে যাই। এরপর আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে সিলেক্ট করি। দেখেন কার্ডটির মূল্য ছিল $20, এখন বর্তমানে ফ্রিতে আছে, দ্রুত নিয়ে নেবেন, পরবর্তীতে আবার $20 হয়েও যেতে পারে। ওকে, কার্ডটি আমি ক্লেম করে নিলাম। এরপর আমার পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম, এই পার্সোনাল ইনফরমেশন আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, যাতে ভেরিফাই হতে কোনো সমস্যা না হয় সিস্টেমে আটকে যায় আর কি, ভেরিফাই হয় না। এরপর নাম্বার দিয়ে দিবেন। নাম্বারটি সঠিকভাবে দিবেন যাতে পরবর্তীতে অ্যাকাউন্ট লগ ইন করতে কোনো সমস্যা না হয়। এরপর বার্থ অফ ডে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী বার্থ অফ ডে দিয়ে দিবেন, দিয়ে নিচে কন্টিনিউ। এরপর আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই নাম্বারটিও ভালোভাবে মিলিয়ে দিবেন, কারণ সিস্টেম এটা অটোমেটিক অ্যাড করে নেবে। এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কন্টিনিউতে প্রেস করি। এরপর এই ডিটেলসগুলো পূরণ করি। আপনার যদি কোনো চাকরি করে থাকেন তো সেটা দিতে পারেন। আমি যেহেতু স্টুডেন্ট, তো স্টুডেন্ট প্রেস করি। এরপর স্যালারি আমি নর্মাল রেঞ্জের একটা ধরি। এরপর কোন টাইপের অ্যাকাউন্ট ওপেন করতে চাইতেছেন, আমি সেভিং অ্যাকাউন্টে চাপি, কারণ এটাই বেস্ট হবে। এরপর কন্টিনিউতে চাপ দিই। এরপর আপনার ফুল ডিটেলস দিতে বলবে, মানে অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু। এখানে আমি ঢাকা ডিভিশন দেব, ঢাকা ডিভিশন, দেন সিটি দেব মানিকগঞ্জ। এখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনার ইনফরমেশন আপনি মিলিয়ে দিয়ে দিবেন এখানে। এরপর নেক্সটে ট্যাপ করার পর আপনার ভেরিফাই করতে বলবে, যে এনআইডি কার্ড দিচ্ছেন, মানে যে ডিটেলস দিচ্ছেন সেই এনআইডি কার্ড ভেরিফাই করবেন এখানে। ভেরিফিকেশন কন্টিনিউ। এরপর স্টার্ট ভেরিফিকেশন। এরপর এগ্রি। এরপর আপনার নাম্বার মানে যা যা দিয়েছেন সব শো করতেছে এখানে। সব কিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউতে প্রেস করবেন। এরপর আপনি যেটা দিয়ে ভেরিফিকেশন করবেন সেটা সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ, আবার কন্টিনিউ।
এরপর আপনার এনআইডি কার্ড বা যা ভেরিফিকেশন করবেন সেটা সামনে রাখবেন না, সামনে রাখলেই সিস্টেম অটোমেটিক নিয়ে নেবেন, ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমি সামনে জাস্ট ধরছি, সিস্টেম অটোমেটিক নিয়ে নিছে। এরপর ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে এটা ওইভাবে জাস্ট ধরে রাখলেই সিস্টেম অটোমেটিক নিয়ে নেবে। আর সিস্টেম অটোমেটিক না নিলে এখানে ওই যে ক্যামেরার নামের একটা অপশন আছে, সেটাই ক্লিক করবেন, সিস্টেম নিয়ে নেবে। এরপর ফেস ভেরিফাই করতে হবে, কন্টিনিউ। এরপর আপনার ফেসটা সামনের দিকে ধরবেন। এখন তারা যেদিকে ঘুরতে বলবে সেদিকে ঘুরতে হবে, মানে একবার বামে, একবার ডানে, একবার উপরে, একবার নিচে, এভাবে ঘুরলেই দেখবেন যে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। মানে ওটা সিস্টেমে আপনার ডিরেকশন বলে দেবে যে কোন দিকে কোন সময় ঘুরতে হবে। এরপর দেখবেন ভেরিফাইনিং লেখা উঠছে, মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে আর কি। এরপর একটু পরে দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে, ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, মানে আমাদের অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এরপর আমরা ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পর একটু লোডিং হবে, দেখবেন যে কেওয়াইসি সাবমিট ডান। এরপর নিচের 3 নাম্বার মানে কার্ড এখন অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ কার্ড এখানে প্রেস করি। এরপর 4টায় টিক মার্ক দিয়ে দিই, টিক মার্ক দিয়ে সাইন আপ টু এক্সপেক্ট। এরপর দেখেন কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। এরপর দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কন্টিনিউ টু ড্যাশবোর্ডে যাই। এরপর দেখেন আমার কার্ডটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, গট ইট। এখানে প্রেস করে উপরে কার্ড অপশন আছে, উপরে দেখেন একদম উপরে কার্ড অপশন আছে, সেখানে প্রেস করি। দেখুন আমার কার্ডটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই কার্ড দিয়ে যে কোনো জায়গায় পেমেন্ট করা যাবে, মানে যে কোনো কিছু করা যাবে। কার্ডটি নিতে কিন্তু কোনো ইউএসডিটির প্রয়োজন পড়েনি, একদম সম্পূর্ণ ফ্রিতে। এখন ফার্স্টে যে বলছিলাম $5 ফ্রিতে পাবেন, $5 ফ্রিতে পাওয়ার জন্য প্রথমে $5 ডিপোজিট করতে হবে, দেন 3টি ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশন করলে আপনার অ্যাকাউন্টে $5 অ্যাড হয়ে যাবে।